শুধুমাত্র ৩টি উপকরণে কিভাবে এই মজাদার মালাই পুডিং ঝটপট বানিয়ে নেবেন সেটাই শেয়ার করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়ে এর মধ্যে হাফ কাপের চেয়েও সামান্য একটু কম পরিমাণ চিনি আমি ক্যারামেল হতে দিয়েছি। চিনি গলে যখন সুন্দরভাবে ক্যারামেল হয়ে যাবে তখন এর সাথে আমি 1 লিটার লিকুইড মিল্ক ব্যবহার করেছি। এখন যেটা করতে হবে সেটা খুবই সিম্পল। এই 1 লিটার দুধটুকু আমি জাল করে আধা লিটার করে নেব, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই দুধটুকু কমে অর্ধেকে চলে আসছে ততক্ষণ পর্যন্ত এই দুধটুকু আমি অনবরত নেড়ে চেড়ে এভাবে জাল করে নিয়েছি। দুধটুকু যখন কমে অর্ধেকে চলে আসবে তখন এর সাথে আমি 3 টেবিল চামচ আগার আগার পাউডার অল্প সামান্য পানি দিয়ে মিক্স করে তারপরে এই দুধের সাথে মিক্স করে নিয়েছি। ব্যাস, এরপর 2 মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। এখন যেটা করেছি, চুলা থেকে নামানোর সাথে সাথেই এরকম একটা কাঁচের পাত্রে আমি এই পুডিং এর মিশ্রণটা ঢেলে দিয়েছি। এরপর খুবই সিম্পল কাজ, পুডিংটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আমাদের পুডিংটা খাওয়ার জন্য একদম রেডি। আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না, খুবই সহজভাবে এবং মাত্র 3টি উপকরণে বানানো এই মজাদার মালাই পুডিং খেতে এত বেশি মজা যে আপনি যখনই মুখে দিবেন তখনই মন প্রাণ কলিজা সব কিছুই জুড়িয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।